আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ভিডিও। তো গাইস, আজকের ভিডিও মধ্যে আমি দেখাবো মানে যাওয়া কালে ইলেকশন গেল আঙ্গ আসামের। তো এখন মানে আমি পাবলিক রিয়াকশন নিব, পাবলিক রে কয়টা কোশ্চিন করবো, যেমন আমাদের আসামে নেক্সট সিএম গঠন করব। তো চলেন। তো দাদা, ও একটা কথা, মানে এখন যদি আমি যদি বলি আপনি ভোট কাকে দিছে? ভোট তো এবার আমি কংগ্রেস আইকে দিছি, ইন্দিরা গান্ধী। বিরোধী দল। বিরোধী দল। ঠিক আছে। তো নেক্সট সরকার গঠন করব কে? আমরা তো ভাবি যে এবার সরকার গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবে আর এবার কংগ্রেস সরকার হবে। কাকু পছন্দ লাগে না? আল্লাহ ভালো। তো এবার মানে ভোট দিছেন কারে? আমি শেরমানে দিছি ভোট। চেয়ারম্যান লিগে মানে আনার মতে সরকার কারা গঠন করবে? সরকার আসামে সরকার ওটা তো এখন ধরেন এখন আঙ্গ সমষ্টির কথা আমরা কহারো শেরমানে দিছি ভোট। এখন তো আমি কহাম না যে বিজেপি সরকার কিংবা কংগ্রেস আনার সরকার। আইডিয়া মতে যে বিজেপি হয়ে আরে বা বাই চান্সে কংগ্রেস যা আরে, তাহলে আনার চেয়ারম্যান দিছেন। চেয়ারম্যান তো অন্য ইয়ে তৃণমূলের, ওটা বেঙ্গলের ইয়ে, হ্যাঁ বেঙ্গল। ওটা বাদ দেন। তো আনে যে দিছেন, আনের কথা বলে আনের কইছি যে মানে নেক্সট সরকার কারা গঠন করবো আমরা ইয়ে দিকে আসামের দিকে। আসামে থেকে পরিবর্তন করবে নিয়ে গেলে কোন সরকার হলে ভালো হবো আমার কথা। কাকে কিছু কবেন? না আমি কিছু কম না, আমি বিজেপির বুড়ি দিম না। বিজেপির কথা কই নাই কাকু। তাহলে আমি কইছি বিজেপি তো আমি যাহে না ইয়াহানো বুড়ে জিতে গুনে যায় তাই বিজেপি তো কয় যে মিয়া মানুষের ই ভাঙ্গুম রাসারা ভাঙ্গুম। এমপি কাকু, এমপি যে হ্যাঁ কয় সারা বাংলা হ্যাঁ বন্যা কয় না কয় যে না কয় না। এনে কয়, বাট মানে আনের আর ওই যে কোন যে জগরাবাজি কে ইয়ে যে মরছিল কি ওর নাম ইয়েরে যে মারলো জবিন কাঠ যে মারলো কয়দিনের ভিতরে ন্যায় বিচার দিবার দিছে দেনাই তাহলে দিছে ওই ভাবে যাইব না। জমিনদার যে ন্যায় দেয় নাই, এর জন্য আপারের দিকে যদি বিজেপির ভোট না পায় তাহলে তো কংগ্রেস জিতবে। এটা না জিতেওয়া জিতার কথা কয় না। তো গাইস, আর একটা দাদারে পাইছি। তো দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো আমি আছি। তো দাদা, আপনি এবার ভোট দিচ্ছেন কারে? সম্মান দে। শর্মান আলী। তো আঙ্গ এবার সরকার গঠন করবো কারা আসামে? এখন রেজাল্টের পরে হ্যাঁ না, আনার আইডিয়া মতে কংগ্রেস কংগ্রেস। বিজেপি পারবো না কা? পারবে না এবার। তার কারণ কারণ মানে আপনার যেরকম মানে কংগ্রেস এই তারিখে যেরকম খাপা, বিজেপি এরকম ভাবে খাপা নাই। মানে কংগ্রেস খাবা না, কংগ্রেস খাপা আছে। মানে পাবলিক খাবা। হ্যাঁ তো গাইস, আবার একটা কাকুরে পেলাম। তো কাকু ভালো আছেন না? হ্যাঁ গলে বালি একটা ভালো। তো একটা কোশ্চিন আনার জন্য, তার মানে আঙ্গ আসামে নেক্সট সিএম কারা হবো, মানে আনের আইডিয়া মতে মানে সরকার গঠন কারা করবো? সরকার গঠন বিজেপি না কংগ্রেস? আমরা তো আশা করছি কংগ্রেসের জন্য। কংগ্রেস। তো আনে ভোট দিছেন কারে? আমরা কোন থেকে আমরা সাধারণ রাইজ ভোট দিছি, আমরা ভোট দিছি কংগ্রেসে না গো। একটা তো ইয়ে আছে যে আমার আইডিয়া আছে যে না, এবার একটা ভাব আছে না যে সরকার কংগ্রেসে গঠন করবো বা বিজেপি গঠন করবো। সরকার কংগ্রেসে গঠন করবে। কংগ্রেসে? হ্যাঁ। তো ভাই আনে ভোট দিছেন কারে এবার? আমি তো ভোট দিছি কংগ্রেসে। সব মানে কংগ্রেসের খিলাড়ি এবার আইছে। তো এখন আনের একটা কোশ্চেন আমার তরফ থেকে, মানে এবার আনের আইডিয়া মতে কারা জিতবো? যেটা তো আমি কংগ্রেস সরকারে যেটা আশা করি আছে, কংগ্রেস সরকারে আসার জন্য আমি যেমন আশাবাদী। ধরেন যদি জুবিনদার ন্যায় দিত, এটা তো অসম্ভব হইতো যে কংগ্রেস যেহেতু জিতবে। আমার জুবিনদার ন্যায় দেওয়া হয় নাই, তাহলে তো বিজেপি সরকার আসার জন্য সম্ভব না। হ্যাঁ, এটাও ঠিক। তো আমরা চাই যে যেটি সরকার গঠন করুক আমাদের জুবিনদার ন্যায় দেওয়া হয়। জুবিন গার্গের ন্যায় জান দেয়, এটাও মানে আমরা চাই। তো আনার মতো তো কংগ্রেস সরকার গঠন। আমার মতে কংগ্রেস সরকার গঠন করব। আর যদি বাই চান্স বিজেপি করে, তাহলে আঙ্গ মিয়া মানুষের অবস্থা কি বা আসামের অবস্থা কি হবে? তাহলে আমাদের আর কি হবে, যেহেতু উচ্ছেদ চলেই আছে, অভিযানের ভিতরে এখনো যেহেতু ইলেকশন আয়া পড়ছে, তাহলে আমাদের আরো উচ্ছেদ হবে।
আর কি করার আছে, তাছাড়া আর কোনো উপায় নাই। যেহেতু এই জন্যই বিজেপি করলেও বিজেপি সরকার আর না করলেও বিজেপি সরকার, তার মানে আমরা জানার মতে জানি যে বিজেপি সরকার যেমন স্বৈরাচারী একটা সরকার। যেহেতু ওই সরকার আমাদের কোনো উন্নয়ন করে নাই, আমাদের মিয়া মানুষকে একদম দেখতেই পারে না। তার জন্য আমরা চাই না যে বিজেপি সরকার আসুক, আমরা সবসময় চাই যে কংগ্রেস সরকার আসুক। কংগ্রেস সরকার হইলে আমরা কি আর শান্তিতে বসবাস করতে পারতাম, এইটাই আমরা চাই আর কি। তো আর এই সরকারের কাছে আর কি করার আছে, এই সরকারের কাছে আঙ্গের চাওয়ার কিছু নাই, কারণ এই সরকার চাইলেও আমরা পাবো না। এবার কথা হয়েছে জুবিনদার যেহেতু ন্যায় দেয় নাই এই পর্যন্ত, আর যে জিতলে আর যে দিব না আর কোনো ই নাই, তাই না? যেহেতু সরকার থাকা অবস্থায় যে জুবিন দাস 19 সেপ্টেম্বরে চলে গেছে, তথাপি আমরা এখন পর্যন্ত বিগত 6 মাস হয়ে গেল আমরা কোনো ন্যায় পাই নাই। তাহলে আরো যে বিগত দিনে যে সরকার গঠন করলে যে আমাদেরকে ন্যায় দিব বলে আমরা আশা করতে পারি না। তার জন্যই আমরা নতুন সরকার চাই। নতুন সরকার আহার লগে লগে যেহেতু আঙ্গের জানি জুবিন দার ন্যায় দেয়, জুবিন দার ন্যায়টা পাইলে আমরা তাতে সরকারের উপরে খুব সন্তুষ্ট হম। হ্যাঁ, গৌরব গগৈ তার মানে এই কথাটাও কইছে যে যদি আমার জিতে আমি বা যদি এবার কংগ্রেস সরকার জিতে তাহলে জুবিনদার ন্যায় দিব। না, যেহেতু আমাদের প্রতিপক্ষী আর একটা দল আছে, যেহেতু কংগ্রেস সরকারের, তাতে রাহুল গান্ধী যেহেতু বলেছে যে আমাদের 100 দিনের ভিতরে আমরা জুবিনদার ন্যায় দিব, এই জন্য আমরা আশাবাদী যে জুবিনদার ন্যায়ের জন্য কংগ্রেস সরকার আমাদেরকে আসামের জন্য খুব জরুরি একটা দরকার। তো গাইস এই কাকুটার কাছে জিজ্ঞামর, কাকু এবার আপনি ভোট দিছেন কোন ছবিতে? আমার ভোট আমি কংগ্রেস দিছি। কংগ্রেস। তো গাইস সব মানে কংগ্রেস খেলাড়ি আঙ্গ মানে লাংলা বাজার, এটা লাংলা বাজারে সব যা দেখলাম মানে সব কংগ্রেস, বিজেপির একটা মানুষও দেখলাম না আমি। তো যার জন্য কইতেছি কাকু এবার আনার আইডিয়া মতে সরকার কারা গঠন করবে? ইনশাল্লাহ আমাকে সরকার রাহুল গান্ধী করলে ভালো হয়। মানে গৌরব গগৈ আছে, গৌরব গগৈ করবে, কংগ্রেস জিতবে আনার মতে। তো যদি বাই চান্স বিজেপি জিতে অবস্থা অবস্থা তো তেমন শেষ হয়ে যাবে। অবস্থা শেষ হবো। তো গাইস মানে ম্যাক্সিমাম মানুষের মুখে মানে কংগ্রেস সরকার জিতবে। তো কাকু আনার মতে কোন? কংগ্রেস সরকার জিতুক। কংগ্রেস সরকার জিতবে আনার মতে কাকু? সরকার কংগ্রেস জিতবো। সরকার কংগ্রেস জিতবে। কংগ্রেস জিতবে। কংগ্রেস জিতবে। ঠিক আর যদি জুবিন গার্গের ন্যায় দেয় না 1 নম্বর, মানে মেলাডি ভুল কাম কইনা করতেছে তার মানে ধরুন। জিতবো বলে একটা আশা, আমরা আশাও করছি, খেল বলে দিছি। তো গাইস পুরা কংগ্রেস সাপোর্টার আঙ্গইছে। তো গাইস ফাইনালি পাবলিক রিঅ্যাকশন নিয়ে শেষ। তো আপনার মতামত কমেন্টে জানান। তো আর যদি কংগ্রেস জিতে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আপনার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন।